এই সাকিব ভাই তাড়াতাড়ি গাড়িটা বের কর। ওরে কতগুলো টাকা! ও কাকা, এই যে এই জায়গা আপনার। আরে তোরে বললাম না আমার সময় নেই, আমি কাউন্সিলে যাচ্ছি, পরে তোর সাথে কথা হবে। ও কাকা, আমি করছিলাম কি এই যে। এই তোরে বললাম না আমার সময় নেই, তারপরও পিছন থেকে টাকাটাকি করতেছিস। হ্যাঁ ভাই, এই তো আমি বেরোইছি, 10 মিনিট লাগবে। কাকা আমার কথাটা তো শুনবেন। এই তোর কথা কি শুনতে পেরে যাত্রা পথে বাধা দিচ্ছিস? তুই তো আসলে বিয়াদব, যা ভাই চল যা। ও ভাই, আমি করছিলাম কি এই যে। এই জায়গায় কি, এই জায়গার কি রূপ উঠেছে দেখতেছিস না? চেয়ারম্যান ভাই ব্যস্ত রয়েছে। ও ভাই, চেয়ারম্যান কাকা ব্যস্ত রয়েছে, ওইটা না ঠিক আছে, কিন্তু আমি যেটা করতে যাচ্ছি ওইটা তো শুনতেছেন না। ও কাকা, আমি করছিলাম এই কি- চুপ কর, তুই কি আমার সাথে বেশি ব্যস্ত নাকি? তুই বিকেলে আসিস। এই সাকিব ভাই গাড়ি চাবি দে। এই যে কাকা চাবি নেন। হাই আল্লাহ, কাকা তো চলে গেল। এখন এই টাকাগুলো নিয়ে আমি কি করব? আর কিছুই করা লাগবে না, বুদ্ধি পেয়ে গেছি। টাকা এই জায়গায় পড়েছে, এটা তো কাকারা দেখিনি। কেউ দেখার আগে টাকাগুলো সারাই ফেলি। কয় টাকা আছে এই জায়গায়? ওরে আল্লাহ রে, এই যে দেখি সব 500 টাকা আর 1000 টাকার নোট। চেয়ারম্যান কাকার বাড়ি এসে তো আমার কপালই খুলে গেছে। আমি তো ভাবতেও পারিনি এতগুলো টাকা আমি পাবো। আল্লাহ যারে দেয় তারা এইভাবেই দেয়। কেউ দেখার আগে টাকাগুলো সারাই ফেলি। কেউ আবার দেখিনি তো না, আশেপাশে কেউ নেই। তোরা দুইজন এই জায়গায়, আর আমি তো আরো তোকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে রে খুঁজে বেড়াচ্ছিস? আরে তোর চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে তোর? না ভাই, করছিলাম কি এই দাঁড়া থাম, তোর কথা বাইতে যাচ্ছে কেন? আর তোর হাতে কি? করছিলাম কি তোকে কথাটাতে কি করে কব। আবার করছিলাম কি, ক ভালো করে। ও ভাই, এই এই দেখ, আমি এই টাকাগুলো পাইছি। ওরে আল্লাহ রে, এতগুলো টাকা! এই তুই এতগুলো টাকা কোনো পাইছিস? নিশ্চয় চুরি করে নিয়ে আসিস না? ভাই তুই আমার কথাটা শোন, এই টাকা আমি চুরি করিনি। এই চুরি করে নিয়ে আসিস নি, তাই এতগুলো টাকা কনে বলি তুই? আমি চেয়ারম্যান কাকার বাড়ি সকালে গেলাম আমার ওই জমির বিষয়ে কথা কওয়ার জন্য। চেয়ারম্যান কাকা যখন বের হয়ে তাড়াহুড়ো করে কাউন্সিলে চলে যাচ্ছে, তখন কাকার পকেটে টাকাগুলো পড়ে গেছে। আর ওই সময় টাকাগুলো আমি দেখেছি, দেখে আমি কাকারে কতবার করে কোথায় গেছি যে চেয়ারম্যান কাকা আপনার টাকাগুলো পড়ে গেছে। কিন্তু চেয়ারম্যান কাকা আমার কথা কথি দিইনি। আর চেয়ারম্যান কাকার সাথে যে সাকিব থাকে না, ও আমার কথা কথি দিইনি। তারা তাড়াহুড়ো করে চলে গেছে কাউন্সিলে। আর তখন এই টাকাগুলো আমি কি করব? আর কাকাকের বাড়িও কেউ নেই। কারণে না পাই আমি এই টাকাগুলো নিয়ে চলে আইছি। এতগুলো টাকা হাতের কাছে একসাথে পায়ে তো হাতছাড়া করা যায় না, এর একটা ব্যবস্থা করতে হবে। এই তাহলে এক কাজ কর, ওই টাকা তুই রেখে দে, টাকার আর দেওয়ার দরকার নেই, হেই। ওই টাকা তোর। কি করছ তুই? চেয়ারম্যানের দেবে না মানে? হে মইনুল, এই ওই টাকা তুই পাইছিস না? চেয়ারম্যানের যাই এখনই দিয়ে দিবি। হ্যাঁ রে ভাই, আমিও চিন্তা করেছি যে এই টাকাগুলো আমি ফেরত দেবো, কিন্তু কিভাবে ফেরত দেবো আমি ওটা বুঝতে পারতেছি না। আরে না বুঝার কি আছে, তুই আমার সাথে চল। এরা না, আমি আর ও যাই, তাহলে টাকাগুলো ফেরত দিয়ে আসি। হে মইনুল, তালি ওর সাথে যা, যায় চেয়ারম্যানের টাকাটা ফেরত দিয়াই। এ ভাই, চেয়ারম্যান তো এখন বাড়ি নেই, চেয়ারম্যান ওই সময় কাউন্সিলে চলে গেছে। তালি তুই এখনই কাউন্সিলে যা। এ আলামি নেই, তুই ওর সাথে এখনই কাউন্সিলে যা, যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই আয়। চুরি করে আবার অস্বীকার করিস? চল, আজকে তোর খবর আছে। চোরের বাচ্চা চোর। তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যানের বাড়ি টাকা চুরি করিস? বিশ্বাস করেন কাকা, আমি আপনার এই টাকা চুরি করিনি। চুপ কর বিয়াদব, তুই চুরি করিসনি মানে? আমার কাছে প্রমাণ আছে তুই এই টাকা চুরি করেছিস। কি করছেন কাকা? আপনার কাছে প্রমাণ আছে মানে? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার এই টাকাগুলো চুরি করেছি? আমার কাছে কি প্রমাণ আছে? তাহলে শোন কি প্রমাণ আছে। চেয়ারম্যান কাকা, আমি ওরা কতবার করে করতে গেছি, তুই চেয়ারম্যানের টাকা চেয়ারম্যানে ফেরত দে। ও আমার কথায় রাজি হয়নি, ও আরো আমার কষ্টে তোর এই জায়গাতে ভাগ দিবা না, তুই চেয়ারম্যানে জানা কইস নে। চেয়ারম্যান কাকা, আমি কিন্তু আপনার ভালোই চাই, এই জন্য আপনার কথাগুলো বললাম। সত্যি করে করছি, বিশ্বাস করেন কাকা, ওই টাকাগুলো চুরি করে নিয়ে গেছে আপনার বাড়িতে। শুনলি তো, তুই কত বড় লোভী, কত বড় প্রতারক। না কাকা, আমি লোভিও না, আমি প্রতারকও না। আপনার ভুল আছে কাকা। ওই আলামিন আপনারা সব মিছে কথা কয়েছে। ওই আলামিন আমারে কি কয়েছে এবার শোনেন আপনি। এ মইনুল, আমরা কিন্তু এখন কাউন্সিলে যাব না। কেন? আরে কেন আবার? চেয়ারম্যানের টাকা চেয়ারম্যানে ফেরত দেবো না। কি করছিস রে ভাই? চেয়ারম্যানের টাকা চেয়ারম্যানের ফেরত দেবো না, তাহলে এই টাকা আমরা কি করব? আরে পাগল, সিম্পল বিষয়, এই টাকাগুলো আমরা দুজন ভাগ করে নেব। আরে না, তুই এসব কি করছিস? এটা কোনোদিন সম্ভব না। আরে পাগল, সম্ভব। শোন, আমি তোরে বুদ্ধি দিচ্ছি, এই জায়গায় যতগুলো টাকা আছে না, 3 ভাগে 2 ভাগ তুই রেখে দে, আর 1 ভাগ আমার দিয়ে দে। শোন, কাক পক্ষী বাতাসে কেউ জানবে না। না রে ভাই, তুই এসব কি করছিস? এই কাজ আমি জীবনে করতে পারবো না ভাই। চেয়ারম্যানের টাকা আমি চেয়ারম্যানে ফেরত দেবো। আরে পাগল, তোর মতো বলদ আমি আল্লাহর দুনিয়ায় একটাও দেখিনি। এতগুলো টাকা পায় কেউ কি কোনোদিন হাতছাড়া করে? শোন, আমি কিন্তু তোর ভালোর জন্যই করছি, টাকাগুলো রেখে দে, 2 ভাগ তুই রাখ, 1 ভাগ আমার দে।
ওরে আল্লাহ, এই কাজ আমি জীবনও করতে পারবো না। ও কিছু বুঝতে ওঠার আগে এই জায়গা তোমার চলে যেতে হবে। কি করছিস রে ভাই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে না বুঝার কি আছে, তুই আমার সাথে চল, আমি তোর ভালো করে বুঝাই দিবানে। আয় আচ্ছা চল। চল। হাই আল্লাহ, এই টাকাগুলো নিয়ে আমি কি করব? যদি একবার লোক জানাজানি হয়ে যায়, সবাই ভাববে এই টাকা আমি চুরি করে নিয়ে আসি। এই টাকা রাখা ঠিক হবে না। চেয়ারম্যানের টাকা আমি চেয়ারম্যানই দিয়ে আসবো। চেয়ারম্যান কাকা, সবকিছু শুনেছেন তো? ওই আলামিন আমারে এই কথাগুলো কয়েছে। আমি আলামিনের কথায় রাজি হইনি, আর যখন আমি ওর কথায় রাজি হইনি, আপনার কাছে আমারে খারাপ বানাইছে। ও কাকা, এই যে আপনার টাকা ধরেন, দেখেন টাকাগুলো ঠিক আছে কিনা। আমি বিকেলে আসতে চাইলাম আপনার টাকাগুলো দিতি। বিশ্বাস করেন, আমি কোনো ভুল করিনি কাকা। আপনার টাকাগুলো যখন পড়ে গেছে, তখন আমি আপনারে ক্ষতি গেছি। আপনি আমারে কথা কথি দেননি। আর এই যে সাকিব ভাই আমারে কথা কথি দিইনি, আমার সাথে আরো খারাপ ব্যবহার করেছে। আপনার তাড়াতাড়ি কাউন্সিলে যেতে হবে। আপনি ফোনে কথা করছিলেন, এই জায়গায় আমার কি দোষ কাকা? হয়তো ওই সময় সাময়িক টাকাগুলো পাই আমার মাথায় কাজ করিনি, কিন্তু পরে যে আমি বুঝতে পারিছি যে এই কাজটা আমি ঠিক করতেছি না। আমি আপনাকে সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার ওই আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারতাম না কাকা। আমি এত বড় লোভী না কাকা, আমি প্রতারক না, আমি গরিব ঘরের ছেলে হতে পারি। আমি জীবনে কোনোদিন আজ পর্যন্ত লোভ করিনি, জীবনে কারোর সাথে প্রতারণা করিনি। আমি লবণ ভাত যাই খাই কাকা, ওই আল্লাহ আমারে ভালো রেখেছে। আমি কোনোদিন লোভ করবো না কাকা, লোভ করা উচিত না। আমি জানি আমার ওই আল্লাহ লোভী মানুষে পছন্দ করে না। আমার ভিতরে আমার ওই আল্লাহর ভয় আছে। আমি একমাত্র আমার আল্লাহরই ভয় পাই, এই দুনিয়ার কারণে আমি ভয় পাইনি। তারপরেও যদি আপনার মনে হয় আপনার এই টাকাগুলো নিয়ে আমি অন্যায় করে ফেলাইছি, আমারে মাফ করে দিয়েন কাকা। তো কাকা যাই হোক, আপনার টাকা আপনারে ফিরে দিছি, এইটাই আমার মনের ভিতরে শান্তি লাগতেছে। তাহলে আমি আসি কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।